বিবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই যে দোকানটা সমুদ্রের ধারে রয়েছে, এই দোকানটার পাশের গলি। আসলে তো যেখান দিয়ে সমুদ্র প্রবাহিত হচ্ছে, সমুদ্র সৈকত আছে, তার সমুদ্রের সঙ্গে লাগানো যেই রাস্তাটা আছে, সেই রাস্তাটার কথা বলছি। পুরীর সমুদ্রের ধারে লাগানো যে রাস্তাটা রয়েছে বা যে রুটটা রয়েছে, যেখান দিয়ে গাড়ি, ট্যাক্সি, বিভিন্ন যানবাহন যাতায়াত করে, তার পাশে বিবি ট্রাভেলসের পাশের গলির কথা বলছি। এই যে দাদা দাঁড়িয়ে আছেন, এই দাদা যে গলিতে দাঁড়িয়ে আছেন, এই সোজাসুজি ঢুকলে পরে এই যে গলিটা, এই গলিটা দিয়ে সোজা এগিয়ে যাবেন। এগিয়ে গিয়ে আপনি পাবেন জগৎবন্ধু মঠকে। সমুদ্র থেকে 1 মিনিটের রাস্তা। গলিটা পার হয়ে, রাস্তাটা পার হলেই সমুদ্র, যেখানে আপনার স্নান করে ভিজে কাপড়ে উঠে এসে আপনার আশ্রমের বাথরুমেই জামা কাপড় চেঞ্জ করতে পারবেন। সব রকম সুব্যবস্থা আছে এই আশ্রমে। কিন্তু আশ্রমটি হলো সমুদ্রের পাশে স্বর্গদ্বার শ্মশান পার হয়ে এসে, বারবার আমি একটা কথাই বলবো, স্বর্গদ্বার শ্মশানটা পার হয়ে আসবেন। তারপরে আপনি স্বর্গদ্বার মহাশ্মশান পার হয়ে এসে বিবি ট্রাভেলসের পাশের গলি দিয়ে ঢুকে যাবেন। এই সেই গলি, এই যে গলি দিয়ে ঢুকে গেলেন, গলির দুপাশে শুধু দোকানপাট রয়েছে, কারণ পুরীর চারদিকেই বাজারঘাট। আর সমুদ্র থেকে 1 মিনিটের রাস্তা হলো আমার এই আশ্রম জগৎবন্ধু মঠ। এই যে পাশের গলি, এই গলিটার মধ্যে অবস্থিত জগৎবন্ধু মঠ। আমি এই জগৎবন্ধু মঠের কথাই আপনাদের বলছি। এই যে দাদা যাচ্ছেন, এই যে দাদা যে গলিটা দিয়ে ঢুকলেন, এই গলিটা দিয়ে ঢুকে গিয়ে ডান দিকে দোতলা জগৎবন্ধু মঠ। খুব সুন্দর মঠটা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরামিষ ভোগের ব্যবস্থা আছে, সুব্যবস্থা, এবং সব রকমভাবে আপনি নিজের বাড়ির মতো করে নিরাপত্তা থাকবে আপনার, এবং সুব্যবস্থা থাকবে আপনার। এইখানে এই যে পাশের গলিটা দিয়ে উঠে যাচ্ছেন, এই যে দাদা দাঁড়িয়ে কথা বলছে, এই যে পাশ দিয়ে উঁচু গলিটা গেছে, সিঁড়িটা গেছে, এই যে সিঁড়িটা, এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে উঠে যাবেন, দিয়ে এই মঠটা, এই বিল্ডিংটা পুরোটাই মঠ। যাত্রীদের থাকার জন্য ভাড়া দেওয়া হয়, এবং এখানে নিরামিষ ভোগের ব্যবস্থা আছে। যারা ভোগ আহার করেন তাদের জন্য সুব্যবস্থা, নিরাপত্তা আছে। বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারবেন, যেখানে কোনো গোলযোগ গণ্ডগোল কিছুই নেই। আর এইখানে থাকলে আপনি মানসিক শান্তি নিয়ে থাকতে পারবেন। কোনো ঝুট ঝামেলা, হোটেলের মতো কোনো রকম গণ্ডগোল, কোনো ব্যবস্থাই এখানে পাকাপোক্ত, কোনো রকম মানে দুর্ব্যবহার বা খারাপ কিছু এখানে পাবেন না। এই যে বিকেলবেলায় লবিতে বসে বসে দেখুন সবাই বসে আছেন, এবং সামনে জায়গাটা ছিল মাঠ, সমুদ্র ডিরেক্ট দেখা যেত, কিন্তু বর্তমানে দুটি বড় বড় হোটেল হওয়াতে এটি দেখা যায় না। এই যে গলিটা, এটা হলো ওদের বিল্ডিং। এই বিল্ডিংয়ের দুপাশ দিয়ে উঠে এসে সিঁড়ি দিয়ে দেখুন কি সুন্দর দুদিকে ঘর, রুম। এই রুমগুলো ভাড়া দেওয়া হয়। এই রুমগুলোর মধ্যে আপনি দুজন একটা বাচ্চা নিয়ে ফ্যামিলি শুদ্ধ থাকতে পারবেন। আর ভেতরে দিকে যদি চলে যান, তাহলে দেখতে পাবেন বড় বড় রুম আছে। এগুলো শুধু ফ্যামিলি রুম, মানে দুজন স্বামী স্ত্রী একটি বাচ্চা নিয়ে থাকা যাবে। আর এই যে ঘরগুলো, এই যে পাশের ঘরটা, এখানে বইয়ের একটা তাক আছে। এই যে মহারাজের হলুদ রঙের যে দরজাটা, এটা হলো মহারাজ থাকেন। আর এই যে উনি হলেন জগৎবন্ধু মঠের মহারাজ, উনি এই পরিচালনাটা করেন। ওনাকে আমি প্রশ্ন করছি, ওনার নাম কি, এই মঠে কি কার্যকারী হয়, এই মঠ কিভাবে পরিচালনা হয়, সব কিছু উনি ডিটেলসে আপনাদের জানাবেন। বাবু, আপনার নাম কি? আমার নাম গণেশ দাস। আমার নাম গণেশ দাস। আচ্ছা, এখানে এই মঠে আপনি কি কি কার্যকারী বা কিভাবে ভক্ত রাখেন?
এই মঠে মূলত আমাদের সেবামূলক প্রতিষ্ঠান। রাধা গোবিন্দ, জগৎবন্ধু, নিতাই গৌরের সেবা হয়, জগন্নাথ দেবের সেবা হয় এবং এই মঠটি চলে ভক্তদের অনুদানে এবং যারা যারা ভক্ত আসেন তাদের অনুদানেই সেবানুকূল্যে আশ্রমটি চলে। আচ্ছা, এখানে যে ঘরগুলো ভাড়া দেওয়া হয় পুরীতে সমুদ্রের ধারে থাকার জন্য, এই মঠটা তো সমুদ্রের ধারে, তা ভাড়া দেওয়ার জন্য যে দেওয়া হয়, সেই ভাড়া দেওয়াটা কিভাবে দেন? দেখেন, আমাদের আগে ভাড়ার সিস্টেম ছিল না। আমাদের আগে ছিল যে কি যে যা এসে থেকে অনুদান দিবেন তার উপরে নির্ভর করতো। কিন্তু দেখা গেল কি ভক্তরা এসে কিছু কিছু এসে 2-4 দিন থেকে যেটা খরচা হয়, যেমন ইলেকট্রিক বিল, জলের বিল, বিভিন্ন প্রকার আনুষঙ্গিক কমার্শিয়াল, এই সমুদ্র পাড়ে এইসব কমার্শিয়াল এলাকা হয়ে গেছে। এই জন্যেই সরকারকে আমাদেরকে ইলেকট্রিক বিলও কমার্শিয়াল দিতে হয়, জলের বিলও কমার্শিয়াল দিতে হয়, সব কিছু কমার্শিয়াল দিতে হয়। তো তাই জন্যে আমাদের ট্রাস্ট বোর্ড থেকে আমাদের প্রেসিডেন্ট মহারাজ সবাই বসে একটা মিটিং করে এটা একটু ভাড়া সিস্টেম করেছেন। তো ভাড়া সিস্টেম আস্তে আস্তে সবাই যে স্বর্গদ্বারে যত হোটেল, লজ এবং বিল্ডিং আছে তাদের থেকে আমাদের একটু কমে চলে এবং এই ভাড়া নিয়েই আমরা আশ্রম চালাই। এই মন্দিরের কিন্তু সবচেয়ে বড় অ্যাড্রেস হলো স্বর্গদ্বার, যে মহাশ্মশান আছে তার পাশেই গলিতে, প্রথম গলিতে, স্বর্গদ্বার পার হয়ে এসে তার পাশের গলিতে, একদম সমুদ্রের সঙ্গে 1 মিনিটেরও রাস্তা নয়, সমুদ্র। রাস্তা পার হলেই সমুদ্র সৈকত, সঙ্গেই সমুদ্র। স্নান করে ভিজে কাপড়ে আপনারা উঠে এসে মন্দিরে চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রভু, এখানে খাওয়ার কি ব্যবস্থা আছে আপনার? প্রসাদ পাওয়া? এখানে প্রসাদ পাওয়ার ব্যাপার আছে, ব্যবস্থা দুপুরে সমস্ত ভক্তদের জন্য আছে এবং রাত্রে বেলা যারা একদম শুদ্ধ নিরামিষ ভক্ত, একদম প্রসাদ ছাড়া আহার করেন না, তাদের জন্যই আমরা করে থাকি। গোবিন্দের কাছে ভোগ লাগে এবং তাদের কাছে দেওয়া হয়। রাত্রে আমরা সাধারণত বেশি ভক্ত নিই না এবং দুপুরে মোটামুটি সমাজ যারা আসে সবাইকেও ফিরে যেতে পারে না, সবাইকে আমরা প্রসাদ দেওয়ার ব্যবস্থা করি। সেবা আনুকূল্যে যেটুকু অর্থ নেওয়ার নিয়ে সেই অনুপাতে আমরা সেবা দিই। এই মঠে সম্পূর্ণ নিরামিষ ব্যবস্থা, এটা বুঝতে পারলেন তো? প্রভু বলে দিলেন, কারণ এটা মন্দির এবং ভোগ লাগানো হয়। যারা নিরামিষই ভোগ খান, প্রসাদের দ্বারা জীবন চালান, তারা কিন্তু এখানে আসতে পারেন। খুব সুব্যবস্থা এবং সেবামূলক ব্যবস্থা, থাকার ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন, পায়খানা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম চুরি ছিনতাই বা কোনো রাহাজানি বা নোংরামি কোনো কিছু এই মঠের মধ্যে নেই। নিজের বাড়ির মতো থাকতে পারবেন। আর এখানে সম্পূর্ণ নিরামিষ ভোগ দুপুরে পেট ভরে খাওয়ানো হয়, তার জন্য 120 টাকা নেওয়া হয়। আর বিকেলের জন্য যদি কেউ ভোগ আহার গ্রহণ করতে চান তার জন্য কিছু টাকা নেওয়া হয়, সামান্য 80 টাকা। এমন কিছু নয়, বর্তমান এখানকার হোটেল মূল্য বা বাজার মূল্য অনুযায়ী পুরীর এখানে সবচেয়ে কমে দেওয়া হয়। এবং আপনারা যারা আসবেন পরিবার নিয়ে, পরিবারকে রেখে কোথাও যেতে পারবেন, খুব সুরক্ষা আছে, কোনো অসুবিধা নেই। আপনারা দয়া করে এখানে আসতে পারেন, নিজের বাড়ির মতো থাকতে পারেন এবং এখানে নিজের যেটা মনের কামনা বাসনা নিয়ে থেকে গোবিন্দ শ্রী মহাপ্রভু আর শ্রী শ্রী জগন্নাথ প্রভুর চরণে আত্মনিবেদন করে এখান থেকে বিদায় নিতে পারবেন। এখানে সব সুব্যবস্থা আছে। আমি পরিচালনা করে দিলাম, অর্চনা মিত্র।